নমস্কার বন্ধুরা। তো টেকনো তরফ থেকে একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটা অলরেডি বাইরের দেশে লঞ্চ হয়ে গেছে অনেক দিন আগে। এখন এটা ইন্ডিয়া, বাংলাদেশ এখানেও লঞ্চ হবে। ফোনটার নাম হলো টেকনো ক্যামন 30 প্রো 5G। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে টেকনো তরফ থেকে যে নতুন স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হবে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সমালোচনা না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে টেকনো ক্যামন 30 প্রো, পেছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে পাবেন, একটা হবে ডার্ক, একটা সিলভার। এর পেছন দিকে যে মেটেরিয়াল ওটা হলো গ্লাস অথবা লেদার কভার, একটা ভেরিয়েন্টে থাকবে গ্লাস কভার, দ্বিতীয়তে থাকবে লেদার কভার। এর থিকনেস হলো 7.7 মিলিমিটার আর ওয়েট 188 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 144 হার্জ অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামিং রেট। কত পিডানো ডিমিং রেট আছে কোনো প্রপার ইনফরমেশন নেই। 1300 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লে যে প্রোটেকশন সেটা হলো গোরিলা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 8200 5G প্রসেসর, আর যার সঙ্গে 14500 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50, 50 আর 2 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা, সঙ্গে 50 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা আসলে হলো সোনি IMX 890 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোই আপনি পেয়ে যাবেন। এই যে ফোনটা বলেছে টোটাল একটাই ভেরিয়েন্টে আসবে, যেটা হলো 12256 GB, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া এখানে যখন লঞ্চ হবে হয়তো এটার একটা 8256GB লঞ্চ হতে পারে। তার সঙ্গে থাকবে LPDDR4X আর UFS 2.2 এর স্টোরেজ, আর সঙ্গে হাইব্রিড কার স্লটের অপশন। ব্যাটারির দিক থেকে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 70 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5 ইঞ্চ জ্যাক নেই, ডুয়েল স্পিকার, যেটার সঙ্গে আছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। আর এর ওএস আপডেট সার্কিটের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট আর 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি যতদূর শুনেছি জুন মাসের স্টার্টিং এই স্মার্টফোনটা লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলেছি যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে আসার কথা ওই 23,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার নিচে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটি, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। দেখুন, আমরা যদি এই মুহূর্তে 23,000 টাকার আশেপাশে দেখে, আমি ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি, অনেক অন্য ব্র্যান্ডের তরফ থেকে স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি এই সবকটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো টেকনোর ডিসপ্লেটা অ্যাভারেজ। কেননা এই লেভেলের ডিসপ্লে অনেক কোম্পানি দিচ্ছে, কেউ আপনাকে দিচ্ছে 1.5K ডিসপ্লে, আবার কেউ আপনাকে কার্ভ ডিসপ্লেও দিচ্ছে। তার সেই দিক থেকে আমি বলবো ডিসপ্লেটা অ্যাভারেজ। প্রসেসরের দিক থেকে দ্য বেস্ট, কেননা এর চেয়ে বেটার প্রসেসর এই মুহূর্তে কোনো ব্র্যান্ড আপনাকে প্রোভাইড করছে না। তৃতীয় হলো এর ক্যামেরাটা, এটাও সবচেয়ে বেস্ট, কেননা সেম প্রাইস পয়েন্টে বাকি ব্র্যান্ড আপনাকে ম্যাক্সিমাম কি দেবে, IMX 882 অথবা IMX 890, তাও আবার মেন সেন্সারটা, বাকিগুলো তো বেকার সেন্সার। কিন্তু এতে আপনি পাবেন 50 মেগাপিক্সেলের মেন সেন্সার যেটা IMX 890, তার সঙ্গে আবার 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সার যেটা হলো আল্ট্রা ওয়াইড সেন্সার, আবার ফ্রন্টে আছে 50 মেগাপিক্সেলের সেলফি। ক্যামেরাটা দ্য বেস্ট। ভেরিয়েন্টের দিক থেকে আমি বলবো অ্যাভারেজ, কেননা 8256GB, তার সঙ্গে LPDDR4X UFS 2.2 প্রায় সবাই দেয়। ব্যাটারি আর চার্জার এটাও অ্যাভারেজ, কেননা 5000 mAh ব্যাটারির সঙ্গে ফাস্ট চার্জার যেমন হলো 65 ওয়াট, 80 ওয়াট, এগুলো প্রায় সবাই দেয়, কোনো ইউনিক কিছু নয়। তাছাড়া স্পিকার অ্যাভারেজ, সবাই আপনাকে ডুয়াল স্পিকার দেবে, আর ওএস আপডেট সবাই আপনাকে 2 বছরই দেবে। তবে দেখুন, ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে টেকনো তরফ থেকে স্মার্টফোনটা আসতে চলেছে, যদি 22-23 হাজার টাকার আশেপাশে হয় তো আমার মতে মনে হয় একটা দারুণ ক্যামেরা সেন্ট্রিক বা ডিজাইন সেন্ট্রিক স্মার্টফোন হবে। যারা ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন নিতে চায় তো মোস্ট প্রবাবলি এটা তাদের জন্য হবে খুবই ভালো। তো এবার আপনি যখন অবশ্যই জানবেন এই যে টেকনো নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে, এটা স্পেসিফিকেশন দেখে আপনার কি মনে হয়, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দামে আপনি কি এটা চুজ করতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড and always remember, think positive, be positive. Thank you.